যে আইন পার্লামেন্টও পাস হয়নি, সেই আইনে বলে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমার অপরাধ কি? আমি কি গুম করেছি, খুন করেছি? আমার প্রশ্ন হচ্ছে, কাদের খুন করলাম? প্রত্যেকটা হত্যাকাণ্ড তো তার মেটিকুলাস ডিজাইনে করা। এটা তো তাদের ছিল লাশ ফেলো, সরকার পড়বে। অধিকাংশ মারা গেছে যারা, কই আন্দোলনরত একটা নেতাও তো মারা যায়নি, তাদেরকে একটা আঁচড়ও লাগেনি। সাধারণ ছাত্রদের মেরে এরা এমন একটা সিচুয়েশন তৈরি করলো, আর সব আমাদের উপর। আমি সমস্ত আহতদের চিকিৎসা, আমি থাকতে যতদিন প্রায় 34 জন শহীদ পরিবার, তাদের ডেকে এনে গণভবনে সান্ত্বনা দেওয়া, আর্থিক সহায়তা দেওয়া এবং ন্যায় বিচার যাতে পায়, আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করেছি। ইউনূস এসে সেই এনকোয়ারি কমিশনকে কাজ করতে দেয়নি, কেন বন্ধ করলো? আমি এখনও দাবি করব, প্রত্যেকটা লাশ কবর থেকে তুলে সেই লাশের ফরেনসিক করতে হবে, ময়নাতদন্ত করতে হবে, কিভাবে মারা গেছে সেটা নিশ্চিত করতে হবে। তারপরে এটা আমরা মেরেছি কিনা সেটা তারা প্রমাণ করতে হবে। কিন্তু সেটা না, কোনো মতে গোজামিল একটা দিয়ে সরাসরি আমাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে। এইভাবে ক্ষমতার যে অপব্যবহার করা, আর পার্লামেন্টে পাশ করা আইন তো আবার পার্লামেন্টেই পাশ করায় নিতে হবে বা সংশোধন করে নিতে হবে। ওরা তার ধার ধারে না, ওরা খালি হ্যারাস করার জন্য বা এই করার জন্য এই ধরনের দিচ্ছে যাতে ইলেকশন করতে না পারি। আর যেহেতু যুদ্ধাপরাধীদের আমি বিচার করেছি, সেই জন্য আমাকেও সেই বিচারটা, এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা, তাছাড়া আর কিছু না। এত দ্রুত বাংলাদেশের আইন আর কোর্ট কাছারি এত মানে এক্সপার্ট হয়ে গেল যে কি দ্রুত সময়ে পাস দিয়ে দিল। আপনারা দেখছেন চিফ প্রসিকিউটর আমার নামে যেসব অভিযোগ নিয়ে আসলো, মেট্রো রেলে আগুন, পৃথিবী ভবনে আগুন, এসব নাকি আমি সন্ত্রাসী দিয়ে করিয়েছি। সন্ত্রাসীরা তো করেছে, তো কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা কারদের? ইউনূসের এনসিপি পার্টিরই এক নেতা নিজে স্বীকার করেছে, সে ইন্টারভিউ বলেছে যে মেট্রো রেলে আগুন এবং পুলিশ হত্যা না করলে তার বিপ্লব নাকি সফল হতো না। তার নিজেরা স্বীকার করছে তারা পুলিশ হত্যা করেছে, পুলিশ মেরে পা বেঁধে ঝুলিয়ে তাদেরকে মেরেছে। এবং মেট্রো রেলে আগুন, এক্সপ্রেসওয়েতে আগুন, বিটিভি ভবনে যে আগুন দিয়েছে সে নিজে স্বীকার করছে যে আমি আন্দোলনে ছিলাম, আমি এই করছি, সেটা সে বলছে। সে যে নিজেই যে আগুন দিয়েছে, কত নম্বর গাড়ি পুড়িয়েছে সেটাও বলেছে। বিআরটিসি ভবনে যে আগুন দিয়েছে সে সেটা স্বীকার করেছে। এরা তো সবাই নিজেরা গর্বভরে কথা বলে বেড়াচ্ছে। তাহলে আমি কখন আগুন দেওয়ালাম? সে যে কোর্টে বসে এরকম মিথ্যা বয়ান দিল, এটাই তো সব থেকে বড় কথা, যে এরা ইচ্ছা মতো তারা এই ধরনের কথা বলে গেছে। আবার স্বরাষ্ট্র